হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি খুঁটিনাটি থেকে মৌসুমি চলে এসেছি। আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ট্রিপে গেছিলাম আমি আর আমার পুতুল। সেটা হচ্ছে দীঘা ট্রিপে। আমরা গেছিলাম গড়িয়া থেকে ভোর 5:30টার বাস ধরে, এবং আমরা ছিলাম হচ্ছে সাগর পিয়া হোটেলে, যেটা একদম সি বিচের ধারে ছিল, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে কিছুটা তোমরা দেখতে পাবে, এখান থেকে দেখো একদম সি বিচ দেখা যাচ্ছে। আমি হোটেলের রুম, হোটেলে কি কি ফেসিলিটি ছিল সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। সেটা তোমরা দেখো। আমাদের এই হোটেলে এখানে দেখো টিভি ছিল, এটা এসি রুম ছিল, এবং হোটেলের এখানে তোমাদের টি শেষে এবং কফি শেষে ছিল, যেটা তুমি সকাল মানে তুমি ঘরে বসেই চাটা তুমি বানিয়ে নিতে পারবে হোটেলের রুমে বসে। এবং টুথব্রাশ, টুথপেস্ট, সোপ সব কিছু ওরা দিয়ে দিয়েছিল। এটাই ছিল আমাদের রুমটা। আর আমার এই হোটেলটা ছিল সুইমিং পুলওয়ালা। এই যে আমরা সুইমিং পুলে কেমন মজা করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। একদম পুরো সুইমিং, আমার রুম থেকে এটা হচ্ছিল আমাদের রুমের নিচেই ছিল সুইমিং পুল। এই সুইমিং পুলে আমরা খুব মজা করেছি। এখানে আরও সব ফ্যামিলি নিয়ে আসার মতো। হোটেলটার পরিবেশও খুব সুন্দর ছিল। এই যে আমার নতুন সুইমিং পুলে সাঁতার কাটছে, আমি ছোট ছোট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখো। এই যে খুব মজা করেছে। মাধ্যমিক শেষের পর ওকে আমি নিয়ে কোথাও বেরোতে পারিনি, যার জন্য আমি আরও ছোট্ট একটা ট্যুর করে এলাম। এটা ছিল আমাদের দীঘার ছোট একটা ট্যুর। আর দীঘার তারপর আমরা ইভিনিংয়ে চলে গেছিলাম হচ্ছে রেডি হয়ে দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। এটা ছিল আমার ইভিনিংয়ের লুক। আমি ইভিনিংয়ে রেডি হয়ে গিয়ে চলে গেছিলাম জগন্নাথ দর্শনে, তোমাদের সেটাও শেয়ার করব। দেখো আমি দেখাচ্ছি, একদম মন্দিরের কাছেই ছিল। দেখো এটা হচ্ছে মন্দিরটা, অপূর্ব সুন্দর জগন্নাথ দেবের মন্দির, এবং খুব কাছ থেকে তোমরা জগন্নাথ দেবকে এখানে দর্শন করতে পারবে। এবং এখানে খুব সুন্দর সুষ্ঠুভাবে তুমি পুজোর ডালা দিতে পারবে, এবং পুজোর ডালাটা যে পুজোর যে প্রসাদ, পুজোর ফুল সব কিছু তোমাদের হাতে দিয়ে দেবে ওখানকার যারা পুরোহিত আছেন টোকেনের মাধ্যমে, সেগুলো সমস্ত কিছু। এই যে সুন্দর জগন্নাথ দেবের মন্দিরটা, শুধু জগন্নাথ দেবের সামনে গিয়ে ভিডিও করতে ওনারা দিচ্ছিলেন না, বাকি তোমরা সব রকম ওখানে মন্দিরে দাঁড়িয়ে পুজো দিয়ে সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রসাদটা নিয়ে আসতে পারবে। খুব সুন্দর ফেসিলিটি রয়েছে। এই যে আমরা আস্তে আস্তে পুরো জগন্নাথ দেবের মন্দিরের আশেপাশটা ঘুরে মন্দিরে ঢুকছি, আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরাও যদি মনে করো যে একদিনে ছোট্ট একটা ট্যুরে আসবে, তো ইজিলি তোমরা এসে এখানে ঘুরে যেতে পারো। দীঘা তো অবশ্যই সবারই ভালো লাগে, যারা সমুদ্র ভালোবাসে তারা তো অবশ্যই দীঘায় যায়। দীঘায় সবসময়ই ভিড় থাকে, এবং আমরাও চলে গেছিলাম। আমি গেছিলাম শনিবার দিন ভোর 5:30টার বাস ধরে, একদম গড়িয়া থেকে সুন্দরভাবে বাস ধরে চলে গেছিলাম। তো তারপর দেখো এটা হচ্ছে সি বিচে গেছি ঘুরতে, সেখানে মাছ ভাজা খাবো না সেটা কখনো হয়, তো যার জন্য সেখানে আমরা সন্ধ্যেবেলা স্ন্যাক্সে একটু মাছ ভাজাও খেয়ে নিয়েছিলাম। মাছ ভাজা, চিকেন ফ্রাই সব কিছু খেয়েছিলাম। খেয়ে দিয়ে এই যে দেখো বিভিন্ন রকম মাছ ভাজা রয়েছে। আর খেয়ে দিয়ে আমরা আবার ব্যাক করেছিলাম রুমে। এই যে আমাদের হোটেলে এখানে পার্কিং রয়েছে, এই পার্কিং থেকে একদম সি বিচের ধারে একটুখানি হেঁটে গেলেই তোমার দেখো এখানে পার্কিং সামনেই সি বিচ পেয়ে যাবে, এবং হোটেলের থেকে আরেকটু সামনে হেঁটে গেলে স্টেশন এবং জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে হোটেলের রিসেপশনটা। হোটেলের ম্যানেজার থেকে আরম্ভ করে হোটেলের যে স্টাফরা রয়েছে তাদের ব্যবহার খুবই সুন্দর। এবং এখানে এখন হোটেলে রুম ভাড়া 4,500 টাকা করে ছিল, কিন্তু আমরা এখন গেছিলাম, এখন ডিসকাউন্ট চলছিল, যার জন্য রুম ভাড়াটা ছিল হচ্ছে 2,700 টাকা করে। আর এই ছিল হচ্ছে সন্ধেবেলার সুইমিং পুলের সৌন্দর্যটা। এখানে সুইমিং পুল রাত্রি 9টা অবধি তুমি চাইলে সুইমিং পুলটা তুমি
ব্যবহার করতে পারো বিকেল 5টা থেকে সন্ধ্যে মানে রাত্রি 9টা এবং তোমার দুপুর 3টে অবধি, সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি। এটা ছিল সুইমিং পুলটা। সুইমিং পুলটা অপূর্ব সুন্দর লাগছিল এবং হোটেলটাও খুব সুন্দর লাগছিল লাইটিংয়ের জন্য, ভীষণই সুন্দর লাগছিল। সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমরা রাতে চলে গেছিলাম সি বিচের ধারে একটু, যার জন্য আমি দেখো দিনের বেলা আমি সমুদ্রে নামতে পারিনি, ছেলে নেমেছিল বাট আমি নামতে পারিনি, প্রচণ্ড ঢেউ ছিল। আমি নামতে গিয়ে একটু ব্যথাও পেয়ে গেছিলাম, কোমরে একটু চোট পেয়েছিলাম, ওখানে বড় বড় বোল্ডারে আমি যথেষ্ট চোট পেয়েছিলাম। এই যে ঢেউ আসছে সন্ধ্যেবেলা, আমরা সি বিচে যে নেমেছিলাম, আমরা রাত্রি 11টা অবধি সি বিচে ছিলাম এবং হোটেলটা রাত্রি 11টা অবধি খোলা ছিল, যার জন্য আমাদের কোনো সমস্যা হয়নি। এই হচ্ছে রাতের সমুদ্রের সৌন্দর্য। আমি একটু দূর থেকেই তুলেছিলাম, তোমরা কতটা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো আমি জানি না। তোমরা প্লিজ জানিও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো বা যারা আমার ভিডিও দেখো, তারা যারা আমাকে সাপোর্ট করো তারা অবশ্যই আমাকে জানিও। এই হচ্ছে রাত্রের সমুদ্রের সৌন্দর্য। এই যে সব যে বোল্ডারগুলো দেখছো, মানে এত সকালবেলা এত জোয়ার ছিল যে আমি নামতেই পারিনি, বোল্ডারে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম। তারপর হচ্ছে পরের দিনের এই হচ্ছে মর্নিং ভিউ আমার হোটেল থেকে, এটা পরের দিনের ভিউ। পরের দিন আমরা রেডি হয়ে গেছিলাম, সমস্ত লাগেজ মোটামুটি গোছানো হয়ে গেছে কারণ আমরা পরের দিনই ব্যাক করব। তো পরের দিন আমরা সকালবেলা চলে গেছিলাম একটু সমুদ্রের ধারে। ব্রেকফাস্টটা আমরা সমুদ্রের ধারে গিয়েই করেছিলাম। আমরা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছু বাইরে থেকেই করেছিলাম। হোটেলটা অনেক কস্টলি ছিল, হোটেলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করাটা অনেকটাই কস্টলি, যার জন্য আমরা হোটেলে কিছু করিনি, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার বাইরেই করেছিলাম। আমরা ট্রেনটা চলো সকালবেলা আমরা কি ব্রেকফাস্ট করলাম, সমুদ্রের ভিউ কেমন আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। এটা হোটেল থেকে সমুদ্রের ভিউটা মানে জাস্ট আমি কতটা কাছে সি বিচে সেটা দেখানোর চেষ্টা করেছি। ওখান থেকে আমরা মেট্রো করে যাব, একটু পরে আমরা সি বিচের দিকে যাব। ভীষণই সুন্দর লাগছিল, একটা হাওয়াও দিচ্ছিল খুব সুন্দর। তারপর দেখো এই যে আমরা ডিমের পোচ আর ম্যাগি খেয়েছিলাম একটা ছোট্ট চায়ের দোকান থেকে সি বিচের ধারে। তারপর খেয়ে দিয়ে আমরা সি বিচে নেমেছিলাম। সেদিনকে জলে নামা যাচ্ছিল, দীঘায় এসেছি জলে নামবো না, মনটা খুব কষ্ট হচ্ছিল। আর দীঘা সমুদ্র এমন একটা জায়গা যেখানে তুমি তোমার মনের দুঃখ কষ্ট থাকে বা কোনো যদি তোমার কোনো রকম লাইফে প্লাস লোকজন অনেক নিজেকে হালকা করতে চাও, সোমবার তুমি দীঘায় ঘুরে আসতেই পারো। এই যে আমার সুপুত্র নেমে গেছে জলে, ও ভীষণ সমুদ্র ভালোবাসে। আর এই হচ্ছে সমুদ্রের আশেপাশে দেখো, সেদিনকে ছিল রোববার, যার জন্য প্রচুর ভিড়ও ছিল। ও ফটো তুলছিল নিজের মোবাইলে আর জলে নেমেছিল। সেদিনকে আর স্নান করতে নামেনি কারণ আমাদের 12:30টায় দীঘা থেকে 12:30টায় বাস ছিল। আমরা এসি বাসে গেছি এবং এসি বাসে এসেছি, দীঘা থেকে বাস ছিল। দীঘা থেকে আমরা বাস ধরে চলে এসেছিলাম ধর্মতলায়। মোটামুটি 5টার মধ্যে আমাদের বাস নামিয়ে দিয়েছিল। এই ছিল ওই দিনকার সকালবেলার দীঘার ভিউ। আমি একটু পাটা ভিজিয়ে নিলাম, খুব আফসোস হচ্ছিল, যদি আর একটু থাকতে পারতাম রোববারটা তাহলে হয়তো আমি একটু স্নান করতে পারতাম। আমি একদমই দীঘা সমুদ্রে স্নান করতে পারিনি এইবার, কারণ এত বীভৎস ঢেউ ছিল। আর যেহেতু বুতুন আর আমি গেছিলাম, বুতুন আমাকে সামলাতে পারেনি, ও একা একাই জলে যথেষ্ট স্নান করেছে। বাট আমি এবার ভালো হয়ে যায় এইটুকুই, পা ভিজিয়েছি এই অবধি অনেক। খারাপ ছিল ছেলেটার রেজাল্টটা বেরোনোর পর, মনটা ভালো। সেদিনকে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোকজন সাথে ছিল, কারণ শনিবার রোববার দুটো উইকেন্ড মানুষ কাটাতে এসেছিল এবং সবাই এনজয় করছিল। তারপর দেখো আমরা পাড়ে বসে মা ছেলে খুব এনজয় করছিলাম একটা জিনিস দেখে, সেটা হচ্ছে এই দীঘার ঢেউ আর সাথে মনোরম হাওয়া। আর এই যে ফানুস যাচ্ছিল, বিভিন্ন রকম রাইড যাচ্ছিল ওখানে, যেমন স্পিড বোট যাচ্ছিল, এগুলো দেখে আমরা এনজয় করছিলাম। তারপর আমরা চলে গেছিলাম
বাসে 12:30টায় আমাদের বাস ছিল। এই যে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছি, এটা আমাদের বাস ছিল। মোটামুটি আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ওপরে ছিল স্লিপার, আর আমরা সিট নিয়েছিলাম, আমরা স্লিপারে যাইনি। এই হচ্ছে আমাদের বাস। চলো বন্ধুরা, তোমরা আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো, পাশে থেকো, সাপোর্ট করো এবং লাইক শেয়ার অবশ্যই করে